অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট সুখবর। গতকালই মুখ্যমন্ত্রী তার নিজের বিধানসভা ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার অনুষ্ঠান থেকে ঘোষণা করেছেন, কেউ যোগ্য প্রাপকরা বাদ যাবেন না। প্রয়োজনে আরও 30 থেকে 40 লক্ষ প্রাপককে টাকা দেওয়ার ব্যবস্থা করব। যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। গতকাল বিকালে ঘোষণা করা মাত্রই সন্ধ্যা হতেই যাদের স্ট্যাটাসে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের অনেকেই টাকা পেয়ে গেছেন। তাই কেউ বিচলিত হবেন না, কোনো অশান্তি বা সরকারি সম্পত্তি নষ্ট করার বিন্দুমাত্র চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মহা বিপদে পড়তে পারেন। তাহলে কি করবেন জানুন বিস্তারিত। আগস্ট মাসের 17 তারিখ থেকে ঢুকছে অন্নপূর্ণা যোজনার টাকা। ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে সরকারের এই যোজনার অর্থ। কিন্তু যাদের এখনো টাকা ঢোকেনি তারা কি করবেন, এই নিয়ে নিশ্চয়ই চিন্তায় আছেন অনেকেই। শনিবার ভবানীপুরের একটি অনুষ্ঠানে গিয়ে এই চিন্তা থেকে মুক্তি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি যারা অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে পারেন না তাদের কারা সাহায্য করবেন সে কথাও জানিয়ে দিলেন। গ্রাম অঞ্চলে বহু এলাকার মানুষ এখনও ইন্টারনেট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য নন, তাই অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে ফর্ম পূরণ বা স্ট্যাটাস চেক করা তাদের পক্ষে কষ্টকর বিষয় হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধান করতে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে অন্নপূর্ণা যোজনার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি জানান, যারা আবেদন করেছিলেন কিন্তু টাকা ঢোকেনি তারা আবার আবেদন করুন। যদি পোর্টাল ব্যবহার করতে না পারেন তবে সাহায্য করবেন বিধায়ক থেকে শুরু করে দলীয় বিভিন্ন স্তরের কর্মীরা। যদিও অনেকে বলছেন ক্লেম করবেন, কিভাবে ক্লেম করবেন? অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল ফোন নাম্বার ক্যাপচা ওটিপি দিয়ে ঢোকার পরে স্ট্যাটাস দেখাচ্ছে। যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে তারা অবজেকশন অ্যান্ড ক্লেমে গিয়ে ক্লিক করে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশানে ক্লিক করতে হবে। এবার ভিতরে আইডি নাম্বার দিয়ে নাম দেখাবে, যার নামে হবে তার নাম টিক করে রিজন অফ ক্লেম দিতে হবে। এখানে দুটো অপশান আসবে, এক অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ভুল থাকলে সেটা কি হবে 200 লিটারের মধ্যে লিখতে হবে। 2 রংলি মার্ক অ্যাজ রিজেক্টেড, এইখানে কোনো ভুল টিক হলে সেটা সম্পর্কে জানাতে হবে 200 লিটারের মধ্যে। এরপরে প্রমাণ হিসাবে 50 থেকে 200 কেবির মধ্যে ছবি আপলোড করতে হবে। কিন্তু আমি বলবো এগুলোই এখনই করার দরকার নেই। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিডিও বা এসডিও অফিসে যান, প্রয়োজনীয় তথ্য দিয়ে অভিযোগ করুন। কিন্তু পূর্বতন সরকারের কুকীর্তির ঘুষ বা পাঁচ আটবেন না কোনো নেতা বা নেত্রীর। প্রয়োজনে আপনার এলাকার বিধায়ক বা মণ্ডল সভাপতি, বিশেষ করে বিজেপির মাতৃশক্তিকে আপনার তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার 12 সংখ্যক আবেদন নম্বরটা দিয়ে অভিযোগ করুন, তাহলে আপনি পেতে পারেন টাকা। সতর্কতা, টাকা না পেয়ে অনেকে শুভেন্দু সরকারের বিদায়ের ঘণ্টা বাজাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলি, মমতা সরকার থাকলে হয়তো লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সবাই, কিন্তু বহু মহিলা অল্প বয়সেই বিধবা ভাতাও পেতেন।